নমস্কার জানাই সকলকে। দেখো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের একটা রেসিপি। এই রেসিপিটা আমি যে মশলাটা ব্যবহার করেছি, এই মশলাটা কিন্তু সম্পূর্ণটা আমার নিজের মন থেকে তৈরি করা মশলা। তো মশলার জন্য আমি নিয়েছি টমেটো, কাঁচা পেঁয়াজ, দারচিনি, এলাচ, সাদা জিরে, সামান্য একটু সর্ষে, আদা, সামান্য ধনে আর লঙ্কাটা তোমরা ইচ্ছা মতন ব্যবহার করতে পারো। আমি মাছটা ভালো করে ধুয়ে এখন নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর কিন্তু মাছটা আমি ভেজে নেব। আর এদিকে মিক্সিতে আমি মশলাটা কিন্তু তৈরি করব। দেখো, মিক্সিতে আমি সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম। তোমরা অন্যভাবেও তৈরি করতে পারো, অনেকে চিংড়ি মাছে ভাপা রান্না করো, অনেকে ঝোল রান্না করো। তো আমি মনে করলাম আজকে এভাবে একটু মশলা দিয়ে রান্না করে দেখি কেমন লাগে চিংড়ি মাছটা। তো তার জন্য আমি মিক্সির মধ্যে সমস্ত মশলা কিন্তু দিয়ে দেব। দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। এই দেখো, আমি সামান্য একটু জল দিলাম। জল দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ এই মশলাটা রেখে দেব। রেখে দেওয়ার পরে দারচিনি বা অন্যান্য শক্ত যেগুলো আছে মশলা নরম হবে। নরম হলে কিন্তু পেস্টটা একটু ভালো হয়। দেখো, আমি 10 মিনিট পরে কিন্তু মশলাটা বেটে নিলাম। দেখো, আমার মশলা বাটা পুরোপুরি হয়ে গেছে, কমপ্লিট। দিয়ে আমি কিন্তু মাছে আলু ব্যবহার করেছি। তোমরা আলু ব্যবহার করতেও পারো, নাও পারো। আমাদের যেহেতু আলুটা সবাই পছন্দ করে, সেজন্য আলু আমি কেটে নিয়েছি। আর এদিকে কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি। আমি সাদা তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সর্ষের তেলেও রান্নাটা কিন্তু করতে পারো। তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প সাদা জিরা ফোড়ন আর তেজপাতা। আমি শুকনো লঙ্কা দিইনি, কারণ আমার বাচ্চারা ছোট, ওরা বেশি ঝাল খেতে পারে না। দিয়ে তারপরে আমি কিন্তু আলুগুলো ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে আলুটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। লাল করে ভাজার পরে দেখো, আমার আলুটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে এসেছে। আলুটা ভাজার পরে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা আমি কিন্তু দিয়ে দেবো। আমি কিন্তু লবণ হলুদ মশলা কষানোর পরে ব্যবহার করি। আমি কিন্তু লবণ হলুদ আগে কোনো রান্নাতে ব্যবহার করি না। তো মশলাটা ভালো করে যখন কষানো হয়ে যাবে, আমি মশলাটা দেখো ভালো করে কষাচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে দেব। আর আমরা একটু রান্না মিষ্টি মিষ্টি পছন্দ করি, সেজন্য আমি একটু চিনি ব্যবহার করি। তোমরা চাইলে ব্যবহার করতেও পারো, নাও করতে পারো, সেটা তোমরা তোমাদের স্বাদ মতন ব্যবহার করবে। কিন্তু আমার মনে হয় সব রান্নাতে একটু মিষ্টি দিলে একটু খেতে ভালো লাগে। দিয়ে দেখো, আমি সামান্য জল দিয়ে আবার কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে দেব, যাতে মশলা দিয়ে কোনো রকম গন্ধ না বের হয়। তো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আর আমি জল কিন্তু অল্প দিয়েছি, কারণ আমার আলুটা সুন্দর ভাজা হয়ে গেছিলো। বেশি অতিরিক্ত জল দিইনি, কারণ রান্নাটাও মাখা মাখা করব। দিয়ে চিংড়ি মাছটা আমি ছেড়ে দিয়েছি। আর এই দেখো, আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। তোমরাও বাড়িতে এরকমভাবে চিংড়ি মাছটা রান্না করে দেখো, আশা করি ভালো লাগবে। আমাদের তো ভালোই লেগেছিলো খেয়ে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো, শেয়ার করো, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।